নাউজুবিল্লাহ হবে না? একটু মন খুলে বলে কি করে গালি দিল? বললো মুহাম্মাদের চরিত্র ঠিক ছিল না। কেন? একাধিক বিয়ে করেছে। একাধিক কি করেছে? বিয়ে করেছে। আচ্ছা, নবী পাকের একাধিক বিয়েটা ইসলামের জন্য ভালো ছিল না খারাপ ছিল? হ্যাঁ, সেই সময় পাশে তো কেউ ছিল না। নবী যে গোত্রে গেছেন ওই গোত্রে যদি একটা বিয়ে করতেন তাহলে ওই বৈবাহিক সূত্রে, আত্মীয়তার সূত্রে তারা কি করতো? আত্মীয়তার সূত্রে নবীর পক্ষে কথা বলার জন্য নবী একাধিক বিয়ে করেছে। আর ওতে লিখলো কি? নবী পাকের শানে গালাগালি করেছে। ইনজিল, তাওরাত, জবুরে কোন রকমের গালাগালি নেই। যা আসল কিতাব, আসল তাওরাত, আসল জবুর, আসল ইনজিল আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুরি মিন বাদি যিকরি। আমি তাওরাত এবং জবুরে আমি আল্লাহ পাক বলে দিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবে, তার নাম কেমন হবে, পিতার নাম, মায়ের নাম, পরিবার কেমন হবে, কোন বংশে আসবেন, কোন জায়গায় আসবেন, আগামী দিনে কোন বিস্তার করবেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জগতের প্রভাব কতটা বিস্তারিত করবেন সব কিছু আমি আল্লাহ তাওরাত এবং জবুরের ভিতরে প্রকাশ করে দিয়েছি। তাওরাত জবুরে নবীর সবকিছু প্রকাশ হলো, আর এরা এই ইনজিলে নবীর নামে গালি দিচ্ছে। তার মানে সেই ইনজিল আছে? এই কথা বলতে হবে, আছে না? নেই। তার মানে কোরআন শরীফ বাদ দিয়ে যত কিতাব আছে সব কিতাবের পরিবর্তন ঘটেছে। কি করে পরিবর্তন ঘটেছে? কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব যা আজ পর্যন্ত তো একটা অক্ষর, একটা শব্দ, একটা হরফ কেউ পরিবর্তন করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। যদি হবে না সুবহানাল্লাহ, কেউ পারবে না। এই জন্যই কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ হবে না? শুধু তাই নয়, কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব কেমন দেখেন। আল্লাহ তাআলা নবী নূর নবী হাবিবুল্লাহ প্রতি আল্লাহ পাক জিনা কোরআন নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবীকে বলে দিলেন, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, আয় আমার প্যারা, আপনার উপরে যে কোরআন দেওয়া হয়েছে, আপনার কাছে যে বাণী দেওয়া হয়েছে, ওটা আপনার কাছে রেখে দেওয়ার জন্য নয়, আপনার পরিবারের কাছে রেখে দেওয়ার জন্য নয়, আপনার পরিবারকে শুধু দেওয়ার জন্য নয়, বাল্লিগ আপনি পৌঁছে দেন, বাল্লিগ আপনি পৌঁছে দেন। আল্লাহ নবী কোরআনুল কারীম থেকে পৌঁছাতে যে নবী আমার কোরআন তেলাওয়াত করলেন, যেই না কোরআন তেলাওয়াত করলো মক্কার কাফের বেঈমান বেদিনেরা আমার আপনার নবী নূর নবীকে জাদুকর বলে দিল, এরা গলব বলে দিল, কবি বলে দিল, এবং শুধু এতটুকু বলে দেয় না, আমার আপনার নবীকে বলল এই যে কোরআন মুহাম্মদ তেলাওয়াত করে শোনাচ্ছে, এই কোরআনটা মুহাম্মাদের তৈরি করা কিতাব। নাউজুবিল্লাহ জোরে হবে না? কার তৈরি করা বললো? নবীর তৈরি করা। আচ্ছা, যেই না বলেছে মুহাম্মাদের তৈরি করা কিতাব, নবী জবাব দিতে পারতেন না? পারতেন না? নবী জবাব দিতে পারতেন, কিন্তু নবীর একটা আলাদা খাসুসিয়াত ছিল, বৈশিষ্ট্য ছিল, খাসিয়াত ছিল। কি? নবীর একটা খাসিয়াত ছিল, নবী নিজের থেকে কোনো কিছু জবাব দিতেন না। সুবহানাল্লাহ হবে না? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেটা আল্লাহ নবীকে বলতেন সেটাই নবী বলতেন। জোরে বলে। শুধু এটাই নয়, নবীর আরেকটা বৈশিষ্ট্য ছিল। নবীর বৈশিষ্ট্য হলো, অন্যান্য নবীর একটা বৈশিষ্ট্য ছিল কি জানেন? অন্যান্য নবীদের, আমাদের নবী ছাড়া অন্যান্য নবীরা আল্লাহকে পরীক্ষা দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, নবী হয়েছে। কিন্তু আমাদের নবী আল্লাহ খোদ নবীকে সন্তুষ্টি করে, রাজি করে আল্লাহ আমাদের নবীকে বন্ধু করে নিয়েছে। একটু মন খুলে হবে না? তার মানে আমাদের নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতেই খুশি। অন্য নবীরা আল্লাহ যাতে খুশি, অন্য নবীরা তাতে খুশি। কি করে হচ্ছে দেখেন, বাস্তবতার সঙ্গে জায়গায় একটু প্রমাণ হবে। খলিলুল্লাহ মানে কি জানেন? আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। পার্থক্য কি জানেন?
পারতো কি জানেন? খলিলুল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি আগুনের পরীক্ষা দিয়ে আল্লাহকে রাজি করে আল্লাহ পাক হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, আল্লাহর বন্ধু। কিন্তু আমাদের নবীকে আল্লাহ সন্তুষ্টি করে, নবীকে সন্তুষ্টি করে আল্লাহ পাক আমাদের নবীকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছে। মন খুলে হবে না সুবহানাল্লাহ? এবারে দেখেন, এবারে আসেন, কি বলেছি? অন্য নবীরা আল্লাহ যাতে খুশি, অন্য নবীরা তাতে খুশি, আর আমাদের নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতেই খুশি। এই যে জবাবটা নবী দিতে পারতেন, জবাবটা নবী দিতে পারতেন, কিন্তু নবী দেবেন না। নবী ওরা যেই বললো না এ কোরআন মুহাম্মাদের তৈরি করা, কি বললো? এই ওরা কি অপবাদ দিল কাফেররা? মুহাম্মাদের তৈরি করা কিতাব। যেই না বললো, নবী একটু মনে মনে দুঃখিত হলেন। আল্লাহ নবী কি বললেন? আম্মা জান হযরত খাদিজা হুসরা মুবারকে নবী আমার ঢুকলেন। আম্মা জান হযরত খাদিজা ঘরের ভিতরে নবী আমার ঢুকে ঘরের দরওয়াজাখানা লাগিয়ে দিয়ে নবী আমার সিজদায় পড়ে নামাজ করতে লাগলেন। আল্লাহ পাক এই কোরআনটাকে পৌঁছাতে যে, আপনার বাণীটা পৌঁছাতে যে, ওরা আমাকে পাগল বললো, ওরা আমাকে কবি বললো, শুধু আমাকে যা বলেছে তো বলেছে, এমনকি ওরা বললো এই কোরআনটা মুহাম্মাদের তৈরি করা কোরআন। আমি ওদের জবাব দিতে পারতাম, কিন্তু আমি ওদের জবাব দিই না, আমি ওদের জবাবটা দিই না। আমি এতটুকু আশাবাদী আপনার তরফ থেকে আমার জবাবটা আসবে। আপনার তরফ থেকে কি জবাব আসে, আমি রাসূলুল্লাহ ওটার অপেক্ষা আছি। নবী আমার খাও খাও করে কাঁদতে লাগলেন। আমাদের নবীর চোখের পানি আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। হাবিবের চোখের পানি, বন্ধুর চোখের পানি আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। আমাদের নবীর চোখের পানি দেখে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, এই জিবরাইল যান, চলে যান, আমার হাবিবের কাছে চলে যান, আমার হাবিবের কাছে চলে যান। হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, হাবিবের চোখের পানি আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। এই জিবরাইল যান, চলে যান, ওরা আমার হাবিবকে পাগল বলতে পারে, ওরা আমার হাবিবকে মারতে পারে, ওরা আমার হাবিবকে কবি বলতে পারে, ওরা আমার হাবিবকে অপমানিত করতে পারে। আমি আল্লাহ পাক আমার হাবিবকে অপমানিত করতে পারি না, আমি আমার হাবিবকে অপমানিত করতে পারি না। যান, চলে যান, আমার হাবিবকে জানিয়ে দেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সমস্ত কাফেরদের থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবকে রক্ষা করব। শুধু তাই নয়, হযরত ইসলাম চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত কাঁদবেন না, আপনার কান্নাটা আল্লাহ সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, মাথাটা করেন, আল্লাহ পাক আপনার জিম্মাদারির দায়িত্ব নিয়েছে। ওরা আপনাকে অপমান করেছে, তাই আপনার কষ্ট হয়, ওরা আপনাকে অপমানিত করেছে, তাই আপনার ব্যথা হয়, তাই আপনার চোখে পানি এসেছে। আল্লাহ নবী জবাবে বলেছিলেন, ও জিবরাইল ভাই শুনে রাখ, ওরা আমাকে পাগল বলেছে, আমি নবী, এতে আমার কোনো কষ্ট নয়। ওরা আমাকে মজনুন বলে দিয়েছে, ওরা আমাকে কবি বলে দিয়েছে, ওরা আমাকে গণক বলে দিয়েছে, এটা আমার কোনো কষ্ট নয়। তবে যতটুকু কষ্ট হয় সেই কষ্ট এটা আমি জানি আল্লাহ আমাকে হেফাজত করবে। কোন কাফের আমাকে মারতে পারবে না, কোন কাফের আমাকে মারতে পারবে না। ও জিবরাইল, আমার শুধু এতটুকুই দাবি আল্লাহর কাছে, আল্লাহ পাকে তৈরি করা এই কোরআন, আল্লাহ পাকে তৈরি করা কোরআনটা ওরা যে আমার তৈরি করা বললো, এর জবাবটা আল্লাহ কি দিল? আমার তো আল্লাহ হেফাজত করবে, সব জানি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা যে কোরআনটা তৈরি করা বলে দিল, আমার তৈরি করা, আসলে তো আমার তৈরি করা নয়,
ও তো আল্লাহ। তাহলে এর জবাবটা কে দিয়েছে? সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গিয়েছে। হাবিব যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। আমাদের নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আমি ইয়াকুলুন আফতারা, আয় আমার হাবিব, আয় আমার বন্ধুরে, আয় আমার দোস্তরে, কোরআন থেকে ওরা কি আপনার তৈরি করা বলে? কুল ফাতু বিসূরাতিন মিসলি, আয় আমার হাবিব ওদেরকে জবাবটা দিয়ে দেন, ওদেরকে জবাবটা দিয়ে দেন। কুল আপনি ওদেরকে জবাব দিয়ে দেন, ফাতু বিসূরাতিন মিসলি, আমি মুহাম্মদ যদি আমার কোরআন তেলাও, আমার তৈরি করা কোরআন হয়, আমি তো একজন মানুষ, আমি তো একজন মানব, তোমরাও তো মানুষ। আমি মুহাম্মদ যদি এই কোরআন আমার তৈরি করা হয়, তাহলে তোমরা কোরআনের মতো একটা সূরা তৈরি করে দেখাও। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝতে পারেননি মনে হয়, বুঝতে পারেননি মনে হয়। নবীকে বলা হচ্ছে যে আপনি ওদের বলেন আমার তৈরি করা যদি হয় তাহলে আমি মানুষ, তাই এক কাজ করো, উপায় নাই, আমি উপস্থিত মেনেই নিলাম কোরআন আমার তৈরি করা, তাহলে তোমরা কোরআনের মতো, তোমরাও তো মানুষ, তাহলে কোরআনের মতো একটা সূরা তৈরি করে দেখাও। আল্লাহকে বাদ দিয়ে যার সাহায্য চাইতে পারো তাই চাও, কোনো অসুবিধা নেই। একটা সূরা তৈরি করে দেখাও। পারবে বলে মনে হয়? পারবে? আল্লাহ পাল্টা আবার জবাব দিচ্ছে, আয় আমার হাবিবে, আয় আমার বন্ধুরে, আমি আল্লাহ পাক ওদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, আপনি শুধু ওদের বলে দেন, আপনি শুধু ওদের শুনিয়ে দেন। আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতি বিমিসলি হাযাল কুরআন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধুরে, আপনি ওদেরকে বলে দেন, লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, দুনিয়াতে যত মানুষ আছে, দুনিয়াতে যত জিন আছে, এরা যদি একত্রিত হয়, এরা যদি এক জায়গায় হয়, কোরআন তৈরি করার জন্য এক জায়গায় হয়, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত জিন আছে, কোরআন তৈরি করার জন্য সকলেই যদি এক জায়গায় হয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আলা আয়াতি বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো দ্বিতীয় কোরআন ওরা তৈরি করতে পারবে না। দুনিয়ায় কতটা মানুষ আছে গুনতে পারবে? অসংখ্য না? সমীক্ষায় যা বলে অত দূরের কথা। একটা থানা জুড়ে দেখেন না দিনে কতটা বাচ্চা তৈরি হচ্ছে, বুঝতে পারেননি? অগণিত মানুষ, অগণিত জিন, আল্লাহর মাখলুক সৃষ্টি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, দুনিয়ার সব মানুষ যদি এক জায়গায় হয় আর সব জিন যদি এক জায়গায় হয়, আলা আয়াতি বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো কোন কোরআন ওরা তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ হবে না? তাই কোরআন শ্রেষ্ঠ কিতাব না কিতাব নয়? কথা বলে না? কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব তো, কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব যা আমরা পেয়েছি। কারা পেল? আমরা পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। কোরআনুল কারীম এই কারণে শ্রেষ্ঠ কিতাব, দুনিয়ার অন্য কোন বই পুস্তক পড়লে পরে সওয়াবের কথা বলা হয় না, কিন্তু কোরআনুল কারীম দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব হয়। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম যারা পড়ে, আল্লাহ নবী জানালেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআনটা পড়বে, ওই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, নবী আমার জানিয়ে দিলেন, নবী আবার বললেন, কিয়ামতের ময়দানে ওই কোরআন পাঠকারী, ওই কোরআন তেলাওয়াতকারী আব্বা বাকে আমার আল্লাহ পাক নূরের তাজ পরাবে। দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত
আজ পর্যন্ত যত কিতাব এসেছেন সমস্ত কিতাবের পরিবর্তন ঘটেছে, কিন্তু কোরআনুল কারীমের কোনো পরিবর্তন ঘটে নাই, কিয়ামত পর্যন্ত ঘটবে না। কিন্তু তেলাওয়াত যারা করবে, আল্লাহ নবী বলেছেন ওই তেলাওয়াতকারীর আব্বা মাকে আল্লাহ পাক নূরের তাজ পরিয়ে দেবে। ওয়ালিদাহুমা তাজান ইয়াউমাল কিয়ামা। তাহলে কোরআন শরীফ শেখার দরকার আছে না নেই? পড়ার দরকার আছে না নেই? আমাদের কেমন জানেন, আমাদের বাড়ির মেয়েরা পড়বে, ছেলেদের পড়তে হয় না। বুঝতে পারিনি? ও তোলা তো দূরের কথা, আমাদের টেন্ডেন্সি এমন হয়ে গেছে, আমাদের নৈতিক চিন্তা এমন হয়ে গেছে, ও মেয়েদের পড়তে হয়, আমাদের ঘরের মেয়েদের পড়তে হয়। আমার মেয়েটাকে শেখাতে হবে, কেন? পরের বাড়ি দিতে হবে, দেখতে আসলেই তো জিজ্ঞেস করবে, মা কোরআন শরীফ পড়তে পারো? মানে কি, ও কোরআন শরীফ ওই দেখতে আসার জন্য শেখাচ্ছে। বুঝতে পারিনি? ছেলেদের শিখতে হয় না, আমাদের মেয়েদেরই বেশি পড়তে হয়। তাই তো আমাদের মেয়েরা বেশি পড়ে কোরআনুল কারীম। তাহলে আমাদের শ্রেষ্ঠ কিতাব, তাহলে নিয়ামত হিসাবে প্রথম কি পেলাম? নিয়ামত হিসাবে শ্রেষ্ঠ প্রভু পেলাম, নিয়ামত হিসাবে শ্রেষ্ঠ ধর্ম পেলাম, নিয়ামত হিসাবে শ্রেষ্ঠ কোরআনুল কারীম পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কিতাব পেলাম, শ্রেষ্ঠ। 4 নম্বরে দেখেন, আমরাই শ্রেষ্ঠ, আমরাই ধন্য, আমরাই সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নবীটাকে আল্লাহ নির্বাচন করেছেন। একটু মন খুলে বলে, সর্বশ্রেষ্ঠ নবীটা আল্লাহ কি করেছেন? নির্বাচিত করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী নির্বাচিত করেছেন। কি করে নির্বাচিত করবেন? দেখবেন সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ হলো কি করে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। আল্লাহ পাক দুনিয়া শুরু থেকে নিয়ে আমাদের নবীরা পর্যন্ত আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠিয়েছেন। ওই নবীগণেরা ঠিক করেছেন, ওই নবীগণেরা আল্লাহ পাকের দাওয়াত দিয়েছেন, শয়তানের রাস্তা থেকে বার করে নিয়ে এসেছেন। আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠিয়েছেন, তবে আমাদের নবী বাদ দিয়ে যত নবী এসেছেন ওই সমস্ত নবীরা কোন সময়ের জন্য খাস ছিলেন, কোন কওমের জন্য খাস ছিলেন, কোন জাতির জন্য খাস ছিলেন। কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়াতে পাঠালেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা। হে মক্কাবাসীরা, তোমাদের কাছে আমি আখিরি নবীকে পাঠিয়ে দিলাম। হে মক্কাবাসীরা, তোমাদের কাছে আখিরি নবীকে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক আমাদের নবীকে মক্কা জমিনে পাঠালেন। দেখতে পাওয়া গেছে দুনিয়া শুরু থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত তথা হযরত ঈসা আলাইহিস পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবী কোন কওমের জন্য খাস ছিলেন, কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে খাস করেন নাই। আমাদের নবী কোন কারো স্পেশাল নবী নয়, আমাদের নবী গোটা জাহানের নবী। আমাদের নবী শ্রেষ্ঠ নবী বানালেন। কি করে শ্রেষ্ঠ নবী বানালেন? আমাদের নবীর সম্মানটা আল্লাহ পাক কেন শ্রেষ্ঠ করলেন? আমাদের নবীর মর্যাদা আল্লাহ পাক আলাদা করে দিলেন। অন্যান্য নবী আলাইহিস সালাম বলেন নবুয়তটা যখনই বিদায় নিয়েছেন ওই পর্যন্তই নবুয়ত শেষ হয়েছে। আমাদের নবী বাদ দিয়ে শ্রেষ্ঠ নবী পেয়েছি। ভালো করে শুনেন, এই শ্রেষ্ঠ নবীর কারণে আমরা ধন্য, শ্রেষ্ঠ নবীর কারণে সম্পদ পেয়েছে, এই আমাদের নবীর কারণে রুজি পেয়েছেন, আমাদের নবীর কারণে বিবি বাচ্চা পেয়েছে, সম্পদ বিল্ডিং বালাখানা সব পেয়েছে আমাদের নবীর খাতিরে। ভালো মন্দ যা খাচ্ছে সব নবীর খাতিরে, সব নবীর খাতিরে। আরামের বিছানা আয়েশ করে শুচ্ছে তোষকের উপরে, সব নবীর খাতিরে। কার খাতিরে গো? সব নবীর খাতিরে। যত নবী এসেছেন আমাদের নবীর আগ পর্যন্ত ইন্তেকাল হয়ে গেছে, তো নবুয়ত ওই পর্যন্ত আল্লাহ শেষ করে দিলেন, স্থগিত করে। শেষ মানে স্থগিত, ওই পর্যন্ত বন্ধ। এর দিকে আসবে
কিন্তু আমাদের নবীকে আল্লাহ ইন্তেকালের পরে আজ পর্যন্ত নবুয়তের মুআজিজাকে আল্লাহ বজায় রেখে দিলেন, কিয়ামত পর্যন্ত বজায় রাখলেন। কিয়ামত পর্যন্ত নবী দ্বীন ও দুনিয়া, নবী দুনিয়ার শ্রেষ্ঠ, আখিরাতের শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে শ্রেষ্ঠ হলো? নবী শ্রেষ্ঠটা হলো কি করে? আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত মাকান নবুওয়া। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত মাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল আপনি কবে থেকে নবী? এই প্রশ্নটা কি আপনাদের বলতে হবে। প্রশ্নটা কি বলেন? প্রশ্নটা কি করেছেন সাহাবারা? হুজুর আপনি কবে থেকে নবী? প্রশ্নটা সুন্দর তো সুন্দর নয়? সুন্দর না? আমাদের নবী শ্রেষ্ঠ হচ্ছেন কি করে দেখেন। আল্লাহ নবী জানেন, ও সাহাবীরা শুনে নাও, আমি ওই দিন থেকেই নবী, আমি ওই দিন থেকেই নবী। আল্লাহ পাক আমাকে ওই দিন থেকেই নবী বানালেন। ওয়াদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি ওই দিন থেকেই নবী, আমি ওই দিন থেকেই নবী যেদিনেতে হযরত আদম আলাইহিস সালামের শরীর, হযরত আদম আলাইহিস সালামের শরীর এবং রূহটা আলাদা ছিল। কি ছিল? শরীর এবং রূহ আলাদা ছিল। তার মানে তৈরি হয়নি। আমার শরীর যদি আমার রূহটা শরীরের ভিতরে না থাকে তাহলে আমার তৈরি হলাম? আমি তৈরি হলাম? ওই জন্য আল্লাহ নবী জানেন, ও সাহাবীরা, আমি নবী তো ওই দিন থেকেই নবী। ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই দিন থেকেই নবী, আমি ওই দিন থেকেই নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের রূহ এবং শরীরটা যখন থেকে আলাদা ছিল, আমি সেখান থেকেই নবী। তার মানে হযরত আদম আলাইহিস সালাম তখন তৈরি হয়নি, আমাদের নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করে দিয়েছে। সাহাবীরা এবার প্রশ্ন করছেন, হুজুর আপনি শেষে এলেন কেন? এই প্রশ্ন এবার কি করেছে? শেষে এলেন? শুরুতে যখন আপনি যখন শ্রেষ্ঠ, আপনি যখন শ্রেষ্ঠ, তাহলে আপনি শেষে এলেন কেন? এই পিছনের ভাইরা, এক্ষুনি যে প্রশ্ন করলাম, এই প্রশ্নটা কি বলেন তো? প্রশ্ন বলতে পারেনি? আচ্ছা, দরুদ শরীফ পড়ছি ওই জন্য না, কাছাকাছি আসলে না যত জ্ঞান সাহাবায়ে কেরামরা, এই সমস্ত জ্ঞান সাহাবায়ে কেরামরা নবীর সম্মুখে হতেন, কাছাকাছি হতেন। কেন জানেন? যত কাছাকাছি হবেন আন্তরিকতার সঙ্গে জ্ঞান বাড়বে। বুঝতে পারেননি? আচ্ছা, পিছনে যে সমস্ত ভাই দাঁড়িয়ে রয়েছেন, আপনারা সামনে এসে বসেন। আপনারা যেখানে বসে যাচ্ছেন ওখানে থাক। এই পিছনের ভাইরা ভিতরে চলে আসেন। তাবার প্যাকেট তো ভিতরে আসেন, নইলে তাবার উপরে হবে না। বলো ভিতরে আসেন, ভিতরে চলে আসেন। আচ্ছা, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা তাহলে প্রথম প্রশ্ন কি ছিল যে আপনি কবে থেকে নবী? নবী বললেন আমি শুরু থেকে, তাই তো? এবারে প্রশ্ন করলেন যে আপনি শুরু যখন, তাহলে শেষে এলেন কেন? কি সুন্দর প্রশ্ন না? শেষে এলেন কেন? তো নবী জবাব দিচ্ছে, ও সাহাবীরা, আল্লাহ আমাকে বিরাট ভালোবাসে, আল্লাহ আমাকে বিরাট ভালোবাসে, আল্লাহ আমাকে সব থেকে বেশি প্রিয়, আল্লাহ আমাকে সব থেকে বেশি প্রিয় করে রেখেছেন, আমাকে বেশি মহব্বত করেছেন। তাই আল্লাহ চেয়েছেন আল্লাহর কাছেই সর্বদাই বেশিক্ষণটা আমার সময়টা কাটুক। জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ কেমন দিয়েছে জানেন? ও সাহাবীরা, তোমরা যাতে বেশি ভালোবাসে ও বেশি কাছে রাখতে মন চায় না,
ঠিক এমনটি আমাদের মেয়েদের কন্যাদের বিবাহ দিলে শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি বেড়াতে আসে, আমরা আমার মেয়েটা আমার কন্যাটা যখন 1 সপ্তাহ থাকলো, 1 সপ্তাহ থাকার পরে তখন আমরা কি করি, তখন বলি চলে যাওয়ার সময়, মা আরো 1-2 দিন থাকো না মা, এই বলি না আমাদের মন চাই তো যে আরো 1-2 দিন থাক, নাতি হয়ে গেলে আরো মনে হয় যে আরো 1-2 দিন থাক। কেন? যত কাছে থাকবে তত মনটা ভালো লাগবে। আল্লাহ নবী জবাব দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, আমি নবী তোমাদিগকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেশি ভালোবাসেন, তাই তিনি আমাকে সর্বপ্রথম তৈরি করেছেন, আমার কাছে রেখে দিয়েছেন। এই কারণে অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা দুনিয়াতে এসেছেন, অনেক হায়াত পেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক আমাকে বেশি হায়াত দেন নাই। আমি নবী তাড়াতাড়ি বিদায় নেব, আল্লাহ আমাকে অল্প হায়াত দিয়েছেন, আমাকে শেষে পাঠিয়েছেন, আমাকে কাছে বেশিক্ষণ রেখেছেন, আবার দুনিয়াতে আল্লাহ অল্পক্ষণ রেখে, অল্প সীমিত সময় রেখে আল্লাহর কাছে আল্লাহ পাক আমাকে আবার ডেকে নেবেন। আল্লাহ আমাকে বেশি মুহাব্বত করেন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে সৃষ্টির শুরুতে তৈরি করেছেন, আবার তিনি আমাকে সৃষ্টির যত সৃষ্টি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে তিনি আমাকে কাছে রেখে সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক আমাকে শেষে পাঠালেন। মুহাব্বতের কারণে। কিসের কারণে? সাহাবায়ে কেরাম বলেরা আবার প্রশ্ন করতে লাগলেন, সাহাবায়ে কেরাম বলেরা আবার প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ কেন আপনাকে বেশি ভালোবাসে? আল্লাহ কেন আপনাকে বেশি ভালোবাসে? আল্লাহ নবী জানালেন, ও সাহাবীরা, আল্লাহ পাক যখন আমাকে তৈরি করলেন, এরপরে আল্লাহ পাক সমস্ত রূহকে তৈরি করেছেন। রূহের বয়স সব একই, রূহের বয়স সব একই। সমস্ত রূহকে তৈরি করার পর আল্লাহ একত্রিত করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরাও সেদিন উপস্থিত ছিলাম। রূহের বয়স সব একই। আমাদের পরের জেনারেশন যে সমস্ত বাচ্চারা আসছে দেখবেন বিরাট পাকা। একটা বয়স্ক মানুষ মোবাইল সম্পর্কে জানে, হাঁটতে শিখেছে, ওই বাচ্চাটা তার থেকে বেশি জানে। এই জানে না? হ্যাঁ, রূহের বয়স পাকা হয়ে আসছে। নবী বললেন, আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত রূহকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে আমি কি তোমাদের প্রভু নই? ও সাহাবীরা, তোমাদের এই নবী অর্থাৎ আমি সর্বপ্রথম সেই দিনে আল্লাহকে ক্বালু বালা বলে জবাব দিয়েছিলাম। একটু মন খুলে হবে না? সর্বপ্রথম জবাবটা আমি দিয়েছিলাম, তাই আল্লাহ আমাকে বেশি ভালোবেসেছে। আল্লাহ আমাকে বেশি ভালোবেসেছে। ও আমাদের নবী শ্রেষ্ঠ কিভাবে এখনো দেখে, আমাদের নবী শান মর্যাদা থেকে আল্লাহ আলাদা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম দিগকে পাঠালেন, সমস্ত নবীগণ দিগকে আল্লাহ পাক পাঠালেন, কিন্তু দেখতে পাওয়া গেল আমাদের নবীকে আল্লাহ পাক পাঠালেন, কিন্তু আমাদের নবীর শান আর মর্যাদা আল্লাহ আলাদা করে দিলেন। অন্যান্য নবীগণেরা আমার আল্লাহ যাতে খুশি, আমাদের নবী তাতে ওই নবীগুলি তাতে খুশি, কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে আলাদা। আমার নবী যাতে খুশি, আমাদের আল্লাহ পাক তাতেই খুশি। জোরে বলে কিভাবে গড়ে আমাদের নবীর সম্মান মর্যাদাটা আল্লাহ আলাদা করে দিয়েছেন। পূর্বের কিবলা ছিল কোনটি? বাইতুল মাকদিস না পূর্বের কিবলা ছিল না? ছিল না। এমনকি আমাদের নবীও 17 মাস নামাজ পড়েছেন। আমাদের নবীও 17 মাস নামাজ পড়েছেন। অন্যান্য নবীরা আল্লাহ যাতে খুশি, ওই নবীরা তাতে খুশি, কিন্তু আমাদের নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি।
নবীও 17 মাস নামাজ পড়লেন, কিন্তু নামাজ যখন পড়তেন ওই পার্টিতে বসে নবী আমার আসমানের দিকে বারবার মাথাটা তুলে বলতেন আর আফসোস করে বলতেন, আল্লাহ আমার কিবলাটা যদি বাইতুল মাকদিস থেকে ঘুরিয়ে আমার কিবলাটা যদি মসজিদে হারামের দিকে করে দিতেন তাহলে আমি অত্যন্ত খুশি হতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বারবার আসমানের দিকে মাথা তুলতেন। কেন তুলতেন জানেন? যাতে আল্লাহ আমার কিবলাটা ঘুরিয়ে দেন। কেন? বাইতুল মাকদিসটা ইহুদিরাও দাবিদার না, ওরাও বলে ওটাও আমাদের উপাসনালয়, তাই তো নেওয়ার জন্য এত দ্বন্দ্ব হচ্ছে, এত যা কিছু হচ্ছে। নবী চাইছেন আমার কিবলাটা আল্লাহ আলাদা করে দিন। কি করে দিন? আলাদা করে দিন। বারবার মাথা আসমানের দিকে তোলেন আর বলেন, আল্লাহ আমার কিবলাটা ঘুরিয়ে দেন। মসজিদে কিবলাতেই নেই, নবী নামাজ আদায় করছেন, মসজিদে কিবলাতেই নেই, নবী আমার নামাজ আদায় করছেন। কিবলাতেই মানে দুই কিবলা, বাইতুল মাকদিস থেকে ফিরে নামাজ পড়ছেন 17 মাসের মাথায়। হযরত জিবরাইলকে আল্লাহ পাঠালেন, জিবরাইল যাও, আমার হাবিব চাইছে যে বাইতুল মাকদিস থেকে কিবলাটাকে ঘুরিয়ে মসজিদে হারামের দিকে করে দিতে। জোরে বলে যান, আমার হাবিবকে গিয়ে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হযরত জিবরাইল সালাম চলে এলেন, আল্লাহ নবী নামাজ আদায় করছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করছেন, 2 রাকাত হয়েছে। হযরত জিবরাইল চলে এলেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে। আল্লাহ পাক বলেন, কদ নারা, আমি আল্লাহ অবশ্যই দেখেছি, ওয়াজহিকা ফিস সামায়ে, আপনার মুখটা আসমানের দিকে ফেরাতে দেখেছি। আমার হাবিব